কেউ কেউ অবাক হচ্ছেন, ভাবছেন আর জানতে চাচ্ছেন ফুল কিভাবে মানুষের কথা শোনে। ঘটনাটি সত্যি। গোলাপটা ধরেন এখন এমন হয়ে গেছে যে ধরেন আপনি যদি চান যে 10 তারিখে ফুটবে, সেটা 10 তারিখেই ফোটানো সম্ভব। যে একদিন আগেও ফুটবে না, একদিন পরেও ফুটবে না। তো সেই কালচারটাও আমাদের দেশে এখন স্টার্ট হয়ে গেছে অলরেডি। চমকে দেওয়ার মতো আরো ঘটনা আছে, আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ চারা আর প্রজাতি রয়েছে তার কাছে। 32,000 মতন গাছ আছে আমার এখানে, এবং এখানে আপনার হাজারো ভ্যারাইটি আছে। গোলাপকে তো ফুলের রানী বলা হয়, অতএব এর যত্নটাও রানীর মতনই হইতে হবে। অবহেলিত ভাবে কোনো গাছ করতে গেলে যদি সেটাকে আপনি এই গোলাপের সাথে তুলনা করেন, সেক্ষেত্রে আপনি গোলাপটা অন্তত করতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই রানীর মতনই আপনাকে যত্ন করতে হবে। নষ্টের বিষয় না, এটার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। আমরা অনেকেই কেয়ারফুলি ভাবে কোনো জিনিস করি না। দেখা গেল আমরা একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ইন্সপায়ার্ড হলাম, সঙ্গে সঙ্গে কিনলাম, ওটাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করতে সেটাও জানি না, কারণ গাছটাকে মেরে ফেললাম। কালো গোলাপটা দেখেন, কালো গোলাপের পিছনে আমিও চেষ্টা করছি যে যেহেতু আমি রোজ ইম্পোর্ট করি, তো আপনার তখন আমরা চেষ্টা করছি যে কালো গোলাপটা আনা যায় কিনা। তো তুরস্কে শোনা যায় যে তুর্কিতে আপনার কালো গোলাপ আছে, তবে সেটা মূলত আসলে কালো গোলাপ না, এটা হলো আপনার একটা ডার্ক মেরুন টাইপের গোলাপটাই ওয়েদারের কারণে মূলত কালো হয়। তো সেটা আসলে একটা ভুল ধারণা যে আসলে কালো গোলাপ আমাদেরকে ফুটাইতে হবে, এরকম কোনো বিষয় নেই। আমাদের বাংলাদেশে বিভিন্ন নার্সারি ডার্ক মেরুন গোলাপটাকে কালো গোলাপ বলে বিক্রি করে, সেটা একটা প্রতারণামূলক কি বলা চলে। সবচেয়ে দামি বলতে আসলে সবচেয়ে দামি সেটাই হবে যেটা বাংলাদেশের প্রথম আসছে, একটু রেয়ার হবে। অ্যাভেলেবেল তো ধরেন আমাদের 5,000, 7,000, 8,000 টাকা পড়ে। এরপরও আপনার এমন আছে যে আপনার একটা গাছ 12,000, 15,000 টাকা পড়ে যায় একটা গাছ আনতে। এরকম তো অ্যাভেলেবেলই আসে, যেমন আপনার ভাইয়া আপুরা আসেন, ওনারা এসে বলেন যে আমার ওয়াইফকে গিফট করব, সেই হিসাব করে অনেকে আসে। আবার হাজবেন্ড ওয়াইফ অনেকে আসে, ওয়াইফ আসে তার হাজবেন্ড গোলাপ পছন্দ করে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের থেকে কিনে। ভাইয়ারা আসেন আপুদের ইসের জন্য। তখন তাদের দেখা গেল কি যে এরকম হয়েছে যে আপনার আপু রেকমেন্ড করছে কি আমার যে জেসমিন রোজেস থেকে 5টা গোলাপ করার জন্য, কিন্তু ভাইয়া এসে দেখা গেল কি যে 20টা গোলাপ কিনে নিয়ে গেছে। এরকমও অনেক আছে। তো বলতেছে আপনি এটা আপুকে বলবেন না, ও আপু সারপ্রাইজ হবে যাতে। এরকম অনেক মজার কাহিনী তো হতেই থাকে। অনেকের কাছে অনেক ফুল আছে, প্লাস তারা বিভিন্ন আপনার ভ্যারাইটি নিয়ে কাজ করে। সেটা শুধু গোলাপ না, গোলাপ ছাড়াও বিভিন্ন আপনার ফল গাছ, ফুল গাছ নিয়ে কাজ করে, সিজনাল ফুল নিয়ে কাজ করে। কিন্তু আমার এখানে শুধু গোলাপ নিয়ে আমি শুধু কাজ করি, অন্য কোনো ভ্যারাইটি নিয়ে বা অন্য কোনো গাছ নিয়ে আমি কাজ করি না। আমরা এখন ছাদ বাগান করে দিছি, সে বলছে কি যে 400 কালার দিয়ে আমার ছাদ বাগান করে দিতে। এরকম অ্যাভেলেবেল ছাদ বাগান আছে 1-150। এখন তো কিছু কিছু ছাদ বাগান বাংলাদেশের ইসে আসে, তাদের ছাদ বাগানে 100-200 ভ্যারাইটি মানে ইজিলি ভাবে আছে। না, আসলে পেশা হিসেবে আমি এটা কখনোই নিতে চাইনি, কারণ এটা আমার শখেরই ছিল। সেই শখটা অনেক আগে থেকে, এই যে রেয়ার কালেকশন আমারও নেশা ছিল একটা সময়। এখন সেইখান থেকে আমি এমন এমন কালেকশন আমাদের বাংলাদেশে করে রাখছি যেগুলো হয়তোবা এখন অন্য কোনো সেলার বা অন্য কোনো নার্সারিতে সেই কালেকশন গুলো নাই, সেটা শুধুমাত্র আমার এখানেই আছে। তো এরকম অ্যাভেলেবেল ভ্যারাইটি আছে। একটা সময়ে যেমন আমরা দেখি একটা ফুল গাছে একটা কলি আছে, একটা ফুল আছে, আবার সেটা ফুটে যায়, আবার দেখা গেল কি যে একটা ফুল ফুটবে, কিন্তু একটা দিনে এবং একই সময়ে সবগুলা ফুলের যে একটা ফ্ল্যাশের একটা ব্যাপার থাকে, ফোটার যে বিষয়টা থাকে, সেটা আমরা আস্তে আস্তে আয়ত্ত করছি। যে দেখা গেল কি যে আমরা জানুয়ারি 10 তারিখে আমরা ফ্ল্যাশটা নিতে যাচ্ছি, সাপোজ এটা বিভিন্ন দেশে শো হয়, আমাদের বাংলাদেশে ফিউচারে আমরা রোড শো করবো, তো আপনার তখন দেখা গেল কি যে জানুয়ারি 10 তারিখে কিন্তু আমরা যারা রোজ লাভার আছে তাদেরকে আমরা ইনভাইট করব। এখন আপনার কাছে 9 তারিখে ফুল ফুটছে, তাহলে তো আপনার 10 তারিখে আপনি সেটা শো করতে পারবেন, বা 15 তারিখে ফুটছে, আমাকে 10 তারিখেই হইতে হবে। তো আমরা ওই প্রুনিং ডেটটাও সেভাবে ফিক্সড করি যাতে প্রুনিং করার পরে আপনার ওই জানুয়ারি 10 তারিখেই যাতে ফ্ল্যাশগুলো হয় এবং একই সময়ে সবগুলা ফুল ফোটে। প্রথমে যখন আমি বিজনেসে আসি, স্বাভাবিক তখন যারা গাছ সেল করেন তারা বিষয়টা সেভাবে নেয়নি, কারণ তাদের ধারণা ছিল তো যে আমি শখ করে গোলাপ করি। আস্তে আস্তে যখন আমি এটাকে পেশাতে পরিণত করলাম, তখন কিন্তু মানে সবাই যে জিনিসটাকে ভালোভাবে নিছে সেটা কিন্তু না। অনেকে হিংসা করতেছে যে না, কিন্তু তার আগেও কিন্তু তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেটা কিন্তু সেই সময় আর থাকেনি। তো তারপরে গিয়েও আপনার আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যে না, এটাকে বিজনেসে রূপান্তর করতে হবে এবং কিভাবে এটাকে মানুষের সামনে আনা যায়। পছন্দের মানুষ তো আমার অবশ্যই আমার ওয়াইফ, তাকে তো আমি ফুল দিই। এবং নার্সারিতে আপনার বিভিন্ন আপনার মানুষ আসে যে যারা গাছ কেনার উদ্দেশ্যে আসে না, যে হয়তোবা আপনার ভাইয়া আপুরা আসেন যে ভাই একটা ফুল দিতে হবে, বলে কি ভাইয়া এই ফুলটার প্রাইস কত। তো আমি তো সাধারণত ফুল বিক্রি করি না, তো তারা যখন আমাদের কাছে আসে তখন
হয় কি কোনো সময় হয়তো বা মন না চাইলেও আমাদের ফুলটা কেটে তাদেরকে দিতে হয়, কারণ একটা আশা নিয়ে আসে যে আসছে আমার কাছে এত ফুল দেখে, তখন আমরা দেখা গেল তাদেরকে ফুল দিই। সুগন্ধি, মূলত সুগন্ধি গোলাপ থেকে গোলাপ জলটা বেশি তৈরি করা হয়। এর ভিতরে আপনার দামাক্স রোজ আছে, তারপরে আপনার ডাবল ডিলাইট আছে, যেখান থেকে আপনার খুবই, ডাবল ডিলাইট হলো আপনার ওয়ার্ল্ডের সব থেকে আপনার সুগন্ধি গোলাপ। এখান থেকে হলো আপনার গোলাপ জলটা তৈরি করা হয়। তবে বাজারে আসলে কেমিক্যালটা দিয়ে আর কি গোলাপ জলটা বেশি করে, অথেন্টিকটা পাওয়া খুবই টাফ।